দর্শক, বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি হয়েছে সেই চুক্তি নিয়ে আজ বাণিজ্য মন্ত্রী বলেছেন এই চুক্তি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আমার প্রশ্নটা হচ্ছে, আসলে এই চুক্তি নিয়ে এত আলোচনা সমালোচনা কেন হচ্ছে, আপনার কাছে কি মনে হয়? প্রথমত, মন্ত্রী মহোদয় যিনি এ বিষয়ে দায়িত্বে আছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, এবং চুক্তিটিও এখন বাস্তবায়নের ক্ষেত্রে তার সবচেয়ে বেশি বড় ভূমিকা আছে। উনি যেহেতু বলেছেন যে এ বিষয়ে চিন্তার কিছু নেই, আমার মনে হয় যে আশ্বস্ত হওয়ার বিষয় আছে। চুক্তির একটা ধারা আছে 6.6, যেখানে বলা আছে যে এই চুক্তিটি উভয় পক্ষ যখন রেটিফিকেশন করবে, ডকুমেন্টটা এক্সচেঞ্জ করবে, আদান প্রদান করবে, তার পরবর্তী 60 দিনের মধ্যে এই চুক্তিটি বাস্তবায়ন হবে। তো কোনো পক্ষেই এখন পর্যন্ত সেই রেটিফিকেশন ডকুমেন্টটি হস্তান্তর করেনি, তার মানে এই চুক্তিটি এখনো বাস্তবায়নের পর্যায়ে আসেনি। এই ক্ষেত্রে সামনে ইউএস এর সাথে বাংলাদেশের টিকফার আওতায় আলোচনা শুরু হবে কাল পরশু, এবং সেখানে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ আছে। আরেকটা বিষয়, যে বিষয়টাকে সামনে রেখে রেসিপ্রোকাল ট্যারিফ, যেটার উপর ভিত্তি করে এই চুক্তিটি হয়েছে, সেই রেসিপ্রোকাল ট্যারিফটি ইউএস আদালত বাতিল করেছে। সুতরাং যেহেতু রেসিপ্রোকাল ট্যারিফটি বাতিল হয়েছে, এই চুক্তির অনেকগুলি ধারাতেই সংশোধনের প্রয়োজন আছে। আমার মনে হয় যে এটা একটা মোক্ষম সময় বাংলাদেশের পক্ষে যে নেগোসিয়েশন করে, বিশেষ করে যে ধারাগুলিতে বাংলাদেশের স্বার্থবিরোধী বিষয় আছে। জি হাফিজুর রহমান, যুক্তরাষ্ট্রের মতো একটা দেশের সঙ্গে যখন আমরা একটা চুক্তি করে ফেলেছি, সেই চুক্তি আমাদের পুনর্বিবেচনার বা যেটা আমাদের স্বার্থবিরোধী সেই বিষয়ে আলোচনার কি আসলেও সুযোগ আছে? জি, সুযোগ আছে। কারণ চুক্তির বললাম যে যেটা মূলত ছিল রেসিপ্রোকাল ট্যারিফকে নিয়ে, রেসিপ্রোকাল ট্যারিফ তো আদালত বাতিল করে দিয়েছে, ইউএস আদালত। সুতরাং চুক্তির অনেকগুলি ধারাই এখন আবার আলোচনা করতে হবে, কারণ সেটা বহাল রেখে তো আর চুক্তিটা কার্যকর করা সম্ভব নয়। সুতরাং যেহেতু ইউএস সাইড থেকেও সংশোধনের প্রস্তাব আসবে, বাংলাদেশ সাইড থেকেও যে চুক্তিগুলির যে অংশগুলো বাংলাদেশের স্বার্থ বিরোধী বলে মনে হয়, সেগুলি সংশোধন করার সুযোগ আছে। আলোচনার টেবিল যেহেতু খোলা আছে, সুতরাং এটি সংশোধনের সুযোগ আছে বলে আমি মনে করি। যেই চুক্তিতে আমাদের বাংলাদেশের সুবিধা পাওয়ার বিষয় আছে 6টি, আমি যেমনটা যতটুকু জানি, আর বাকি সমস্ত সুবিধা প্রায় 1000-এরও বেশি সুবিধা যেখানে যুক্তরাষ্ট্র পাবে, এরকম একটা চুক্তি করার আগে নিশ্চয়ই শর্ত বা কন্ডিশনগুলো যারা করেছেন তারা পড়েছেন নিশ্চয়ই। এই চুক্তিটা কি আসলে কতটা প্রয়োজন ছিল আমাদের জন্য? এটা একটা কঠিন প্রশ্ন। প্রথমত, আমরা ইউএসএ তে এক্সপোর্ট করি প্রায় $8.5 বিলিয়ন মতো, আর আমদানি করি 2 বিলিয়নের মতো। তো এই যে আমদানি রপ্তানির গ্যাপটা, এই গ্যাপটা বড় ছিল, এটা দূর করার জন্য মূলত এই উদ্দেশ্য করে কি রেসিপ্রোকাল ট্যারিফটা আরোপ করার হয়। এই বিষয়টি নিয়ে চুক্তিটা আগায়। আমার ধারণা যে চুক্তি নেগোসিয়েশনের সময় যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করা হয়েছিল, এর কারণে অনেক স্টেক হোল্ডারের সাথে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়নি। এখন যেহেতু চুক্তিটা প্রকাশিত হয়েছে, সুতরাং সবগুলো বিষয় এখন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে পুনরায় করতে হয়। এটি অবশ্যই ট্রেড গ্যাপটা কমিয়ে আনার জন্য এবং বাংলাদেশের এক্সপোর্ট রক্ষার জন্য চুক্তি করার প্রয়োজন ছিল। তবে যে ধারাগুলো আমাদের স্বার্থকে হানি করে, সেগুলির ব্যাপারে অবশ্যই সতর্ক থাকা এবং আমরা আশাবাদী যে যদি আমাদের সেরকম স্বার্থবিরোধী কোনো শর্ত থাকে, সেক্ষেত্রে আমাদের পুনর্বিবেচনার সুযোগ নিশ্চয়ই কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।